এই নদীটা ওই নদীর ওপারে হচ্ছে জঙ্গল জঙ্গল। বছর প্রচুর বাঘে বসতেছে, প্রচুর আর প্রচুর বাঘ। আমার মেজদাকে যে বাঘ সাইডে নিয়ে গেলে ওই জায়গায় বাঘ আর এই যে ওই তো নদী না। দাদা আজকে কোটাল চলছে বোধহয় নাকি? করার জন্য আজকে পূর্ণিমা তো। ও তা উল্টো পাশে কি বাঘের জঙ্গল? উল্টো পাশে না, বাঘের জঙ্গল দেখা যাবে। চলো হ্যাঁ এই বাঘ এখানে আছে তো। এসব জায়গা এই ওই টানে চোকা টোকার ফেলি তুমি দুটা বাঘ আর তিনটা লোক। এই রে সেই ওই সেই বৈঠালে ওনে বাঠাইতে আর চোকার ফেলিছে, ওই জালের লোক 7-8 জন খাইলো, তাহলে লেজে ছাড়ি করে লেজ তাড়া করছি, তাড়া করতে করতে তবু এসে চাপা দিয়েছে। চাপা দিতে ওই এই আঁচড়টা মেরে দিয়ে চলে আসি। আর অন্য কিছু করতে পারেনি, শুধু আঁচড়টা মেরে দিয়েছি। দিতে আর বাড়ি করতে ওই ছুটে পালিয়েছে। তো এটা রানিং, মানে এই বাথরুমটা এখনো মানুষজন ব্যবহার করে। এ ঠাকুর যাচ্ছে দেখেন। ভাগ্যের মুদ্রার এক পিঠে যদি লেখা থাকে নরখাদকের আক্রমণ, তবে অপর পিঠে নিশ্চিতভাবেই লেখা থাকবে লবণ জলে সারাদিনের জোয়ার ভাটার অত্যাচার, সঙ্গে নিদারুণ দারিদ্রতা। পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মইপিট কোস্টাল এরিয়ার কুলতলি ব্লকের মাখি নদী লাগোয়া এক ছোট্ট গ্রামে। কথা আছে নদীর কূলে বসবাস আমার চিন্তা 12 মাস। আমার বাম দিকের ঘরবাড়িগুলো দেখলে বোঝা মুশকিল বাড়িতে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কীভাবে মানুষ এখানে বসবাস করছে। জানলাগুলো দিয়ে একবার তাকালেই চোখ চলে যাবে সোজাসুজি নদীর অপর পারে বাঘের জঙ্গলে। এই তো এবার সুন্দরবন জঙ্গল পড়ে গেল। ভিডিওর মেইন স্ক্রিনের বাদিকে ছোট স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখছেন, ঘটনাটা 1 জুলাই 2026-এর। বাঘের আক্রমণে গুরুতরভাবে আহত মৎস্যজীবীর রক্তাক্ত মুখ মাথা গামছা দিয়ে ঢেকে বেনিফিলিক জঙ্গল থেকে মাতলা নদীর পথ ধরে নৌকা করে কুলতলিতে ফিরিয়ে আনা হচ্ছে এবং মানুষটাকে বাঁচানোর জন্য শত শত মানুষ হাতে হাত লাগিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লোক আছে মেয়েটা যে এবার পড়লো, এই লোকটা এই নৌকা মানে এই যে ভটভটিটা, ওই যে হ্যাঁ হ্যাঁ এই ভটভটি করেছে। তার সম্বন্ধে সব সিটি জাল পাততে আছে বড় খায়, সেই বন বিবির যে আগায় যে জাল বাঁই খাটা, ওই টানে চোকা টোকার ফেলি তুমি দুটা বাঘ আর তিনটা লোক। এই রে সেই ওই সেই বৈঠালে ওনে বাঠাইতে আর চোকার ফেলিছে, ওই জালের লোক 7-8 জন খাইলো, তাহলে লেজে ছাড়ি করে লেইছে আর জোয়ার হইতে মানে কাঁকড়া ধরে নি ডোঙালে সব পারিছে। আর উনকে বাতি কি বেশি রাত্রি করে পূর্ণিমার গন রাত্রি আইসে রে জোয়ার, প্রথম জোয়ারে মা ক্যাংড়া ধরবে জঙ্গল ফুড়ে আইসে রে আর কি। কাল রাতে কালকে কত দূর ওটা আমাদের ওই যে ভাষা থেকে ওটা একটা ফুরন আছে বন বিবিকে, ওই ফুরন দিয়ে আসতো না, ওরা ফুরন দেয়। মানে থান যাকে বলে। কোনো ইয়ে হয়নি? না না থান না, ওটা থান না, মানে ওটা ওদের ভাষা থেকে ওরা ডোঙা টেনে টেনে আসে। রাস্তা একটা রাস্তা আমরা হাঁটি তো, লোক ঠেলে আনতে হয়। জঙ্গল মানে নদী থেকে নৌকাটাকে তোলে যে এখানে তোলে যাবে না বাবা খাড়ি টাইপের। ভাষা তারপর হঠাৎ করে দেখতে পেলো না সামনে চলে তাদের সামনে দুটা বাঘ আর তিনটা লোক চাপা দিতে আইসে রে, টানে চলে হাতে বৈঠা আছে বলে কাউকে আঘাত করতে পারে না, ওই বাধাটা চেঁচাড়ে আর এনে জাল পাটি খাইলো বলে এনে যায় আবার হেড হাট করে সব লাঠি ছটা লেয়া যায়, তানকে ডোঙা পাটি সকে। তাহলে কি গ্রামের দিকেই হয়েছে না জঙ্গলের দিকে? জঙ্গলে গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা দাদা খুব খারাপ। বছর প্রচুর বাঘে বসতেছে, প্রচুর আর প্রচুর বাঘ। আমার মেজদাকে যে বাঘ সাইডে নিয়ে গেলে ওই জায়গায় বাঘ আর এই জায়গায় দাঁড়িয়ে লড়াই। আর এই কালকের ঘটনাটা কি বলছে? যে কালকে ওখানে আছে একটা দুটো লোক গেছিল কাঁকড়া ধরতে। আচ্ছা, ওই বাবু চাপা দিতে থেকে গেছে। চাপা দিতে বলতে মানে বাঘ ধরতে হতে রেখে গেছে, থেকে গেছে আর কি। মানে সামনাসামনি হয়ে গেছে, মারামারি করে বাঘের সাথে। দুটো বাঘ বলছে? দুটো বাঘ ছিল ওখানটা। কি সব বলাস? খাড়ি থেকে ভাটায় লোক ঠেলে ঠেলে নিয়ে বাড়ি যাবে বলে আস্তে বেরিয়ে এসছে আর কি। আস্তে আস্তে ওই ঘটনাটা হয়েছিল। ভাটা পড়ে গেছে আর হচ্ছে মধু ভাঙতে গেছিলাম পাশে। হ্যাঁ আমিও ছিলাম। কি হয়েছে তা ওটা হচ্ছে মধু পাশে আমরা মধু ভাঙতে যাই। আচ্ছা, মধু ভাঙতে গিয়ে আমরা ছিলাম 5 জন ছিলাম। আচ্ছা, তা ওই 5 জন গিয়ে আর হচ্ছে ওই মধু ভাঙতে ভাঙতে আর ওই বাঘ এসে গেছে।
আসার পরে হচ্ছে এবার কি করবো, আমার তো গাছে পালায় বাড়ি তাড়া করছি, তাড়া করতে করতে তবু এসে চাপা দিয়েছিল। চাপা দিতে ওই এই আঁচড়টা মেরে দিয়েছিল আর কি, আর অন্য কিছু করতে পারিনি, শুধু আঁচড়টা মেরে দিয়েছি। দিতে আর বাড়ি করতে ওই ছুটে পালিয়ে যেতে আমার ওই বার হয়ে গেছে আর চলে এসেছে। এখন সুস্থ সে? এখন সুস্থ হয়েছে, ভালো আছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখা ভালো যে দুর্ঘটনার যে ফুটেজটা দেখালাম মাত্র কয়েক সেকেন্ডের, সেটা অ্যাকচুয়ালি আমার কিন্তু করা নয়, ওটা একটা সোশ্যাল মিডিয়া থেকেই আমি নিয়েছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করবার জন্যে। আর গোটা ভিডিওতে যা ফুটেজ দেখছেন এটা হচ্ছে এই দুর্ঘটনা ঘটার ঠিক 2 দিন আগে আমি ওই কুলতলিরই পাশের এক গ্রামে গিয়েছিলাম। তো সেদিনকার যা যা ভিডিও আমি করেছি সেটা এই ভিডিওতেই দিলাম, এবং তার সাথে কিছু সেকেন্ডের ফুটেজ ওই দুর্ঘটনাগ্রস্ত ভিডিওর থেকে আমি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। একটা ওয়াইড অ্যাঙ্গেল করলে পুরো এরিয়াটা আসবে, দেখেন। আর এই হচ্ছে নদী চর, এর চরের জঙ্গল, তার পেছনেই মাকড়ি নদী, আর ওপাশে হচ্ছে বাঘের জঙ্গল, আর এই হচ্ছে বাড়ি। এখান থেকেই দুজনের সাথে কথা বলছিলাম এই মাত্র। আমি শুধু এই বাথরুমটার অবস্থা ভাবছি। ওই বাড়িটা ছাড়িয়ে আবার একটু সামনের দিকে এসছি, তো এইখান থেকে ওই ইলেকট্রিক পোলগুলো গেছে, তো সামনেই আর একটা বাড়ি, এটাকে একটু যাওয়ার আগে একটু জুম করছি, তো দেখেন মানে আমার আঙুল আসছে কিনা জানি না, যদি নর্মালি করি এই প্রশ্ন দেখছেনই ঝোপ পুরো, আর সেই তারই পাশে হচ্ছে বাড়ি। এই লোক আছে মেয়েটা যেবার পড়লো, এই লোকটা, এই নৌকা মানে এই যে ভটভটিটা, ওই যে হ্যাঁ 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 এই ভটভটি করেছে, এই মাঝখানেরটা, হ্যাঁ হ্যাঁ এই ঘর বাঁধা যেটা, ওরে এই চলছে ওটা, ও এইটা পড়েছে। অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে ওরা ছাইডে টাইডে নিয়ে এসেছিলো, নিয়ে এসে আর হচ্ছে এই জঙ্গল কি উল্টো দিকের জঙ্গল যেটা? এই তো এখান থেকে প্রায় 2 ঘন্টা রাস্তা, আচ্ছা, সেই জঙ্গল পড়েছে। তারপরে কলস ক্যাম্প, আচ্ছা। কলস ক্যাম্পে পড়েছে, অনেক দুর্ঘটনা হয়, অনেক দুর্ঘটনা। তারপর ওখান থেকে চালিয়ে এসে তারপরে এখানটায় এসে মারা গেছে নাকি? মারা গেছে সঙ্গে। আচ্ছা, মারা গেছে, তারপর উনি তুলে নিয়ে এসে এখান থেকে রেখেছিল, রাখতে পোস্টমার্টাম হলো। আচ্ছা, পোস্টমার্টাম হওয়ার পরে হচ্ছে আছে তবে এইখানে কি সবারই বেশিরভাগেরই পেশা মাছ কাঁকড়া ধরা নাকি? এখানটা বেশিরভাগ মাছ কাঁকড়া ধরার লোক, মানে গরিব মানুষ এখন যত না জঙ্গল খালে না গেলে তো সংসার চলে না। তুমি বাঘ দেখেছো সেমনি? ওই তো সামনাসামনি একদম লড়াই হয়েছিল, বাঘের সাথে ওই সামনাসামনি লড়াই হয়েছিল। ওই কত সেদিন? হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে ছিলাম। আমরা সেই মসু কেটে পাশে জঙ্গলে যাও দাদা এরকম মধু? এটা এই সুন্দরবন জঙ্গলে, এই ঘরের কাছাকাছি। এটা কলস টলস না? না এটা কলস না, এটা সুন্দরবন। এর উল্টো দিকেই তো জঙ্গল না এটা? গ্যাসও যখন আসলো কোন আওয়াজ টের শব্দ কিছু আবদা কোনো সারা শব্দই পাইনি, খুব আস্তে, ও তো খুব আস্তে আসে। 5 জনের মতো কাজ করে, 5 জনের মধ্যে আমরা যা মধু ওই সামনে চাক আছে, ওইটা দেখে আর আমরা যাচ্ছি, আর ও তাড়া করে আসতে চাই আমাদের সামনে। যখন সামনাসামনি তখনই দেখিছি, নাহলে এরপরে তো কোনো দেখতেই পাই না। দাদা এই যে মধু পাড়তে গেলে যে মুখোশ পরে, না ওগুলো আমার মুখোশটা না, আমার সেরকম কোনো সুপারিশ নেই। আচ্ছা আচ্ছা, শুধু আমরা হচ্ছে ওই জালে আগুন পাতা পুড়ে আর আগুন হেতাল পাতা, যেটা হেতাল পাতা পুড়ে আর ওই জাগ ভাঙে, ওটা আমরা অফিস থেকে পাস করে যাই। আর এই যে শান্তনু না কার নাম বললে যে? সুশান্ত না, ওটা হচ্ছে যেটা না সুশান্ত না, তো ওটা কি নামের? গোষ্ঠ না, গৌতম স্বামী স্ত্রী। যেটা কি হয়েছে ব্যাপারটা? ওই কাঁকড়া ধরতে গিয়ে ওই যেটা বললাম, ওই তো ওই লোকও দেখালাম না, ওইটা ও ওনাদের নৌকা? ওনাদের লোক ওইটা। এই ঘটনা। আর মারা গেছে কে তাহলে? তাহলে ওনার পরিবার, গোষ্ঠ গৌতমের পরিবার, ওনার বউ। আচ্ছা আচ্ছা, দুটো বাচ্চা। ওই যে বাড়িটা দেখালে, তোমার বাড়ির আগে যে বাড়িটা দেখালে, ওটা সংকোচিত। ওরা কেউ তো ধরেছে বোধহয়? ওগুলো আগে ধরেছিল। কত বছর আগে ওটা ঘটনা হয়ে গেছে 4-5 বছর হয়ে গেছে, 4-5 বছর, হ্যাঁ 4-5 বছর হয়ে গেছে। ওরা কি স্বামী স্ত্রী গেছিল? ওরা স্বামী স্ত্রী গেছিল, আর এখানে বেশিরভাগ স্বামী স্ত্রী দুজনেই যায়। মানে কিরকম বেরোয়, কিরকম টাইমে ওরা এই ফার্স্ট জোয়ারে চলে যাবে, সারাদিন ওই মাছ কাঁকড়া ধরবে, ধরে আর ওই জোয়ার ভাটা হয়ে যাবে, ভাটা হয়ে গেলে তখনই বার হয়ে আসে খাল থেকে। জোয়ার যত উঠবে তত খালে আগাই যাবে। তো
তখন ভয় থাকে না, তখন ভয়, যখন জোয়ার হয়ে যাবে জল যত উঠবে ওরা পিছিয়ে যায়, তত জোয়ার ভেতরের দিকে চলে যায়। তখন ভয় থাকে না। না তখন ভয় থাকে মাছ তখন থাকে না, আর মাছ তখনও থাকে না, তখন ক্যাংড়াটাই হয়, আর ভাটাতেই মাছ, ভাটাই মাছটা হয়। তখনই ভয়। দাদা এমনি এদিকে গ্রামে বাঘ ফাঘ ঢোকে না এই সাইডে? হ্যাঁ এখানে তো বাঘ, তো এখান থেকে তো এই পাইতে তো বাঘ হেঁটে, আর আগে আজ মনে হয় 2 বছর, গত বছর যা পার হয়নি, সামনে বছর পার হয়েছিল, হয়েছে চলে এসছে পারে, চলে এসে গোটা পাড়া ঘুরেছে বাঘ। তাই? হ্যাঁ কিরকম টাইমে এসেছিল ওরা? ওরা হচ্ছে শীতের সময়টা বেশি এসেছিল। অনেকে বলে যে শীতকালে বাঘ, শীতকালে বাঘ আসে। কারণটা কি? কারণটা কি যে ভগবান, আমরাও যে ঠিক মতো বলতে পারছি না, যে এই সময়টা মানে গাঙে খালে জল খুব কম থাকে, আচ্ছা, আর ওরা চড়া করে হচ্ছে গাং খোল ধরে, বুঝলি, ঠিক আছে, চর ধরে, আরে পাড়টা। হ্যাঁ চর ধরে পার হয়, আর এই সময় তো জল উপরে তো জল ওঠে না, আচ্ছা। ও গাং খোলে খোলে এসে আর দেখুন দেখে যে ধারে খুব বড় জঙ্গল দেখা যাচ্ছে, দেখি তাহলে ওধার মানে জঙ্গল আছে, ওই বলে পারে চলে ভুল আসে, করে চলে আসে। হ্যাঁ ভুলে চলে আসে। আচ্ছা আসার পরে যখন দেখলো যে তার চতুর্দিকে ফাঁকা রাস্তা, গাছপালা কিছু নেই, ঘর বা আলো টালো চারদিকে চলছে, যে আমি কোথায় এলাম, ও আবার আচমকায় কি করে চারদিকে ঘুরে টুরে ও নিজে তখন ওই চলে যায়, কেউ আবার চলে যায়, কেউ আবার থেকে যায়, তখন ফরেস্টারকে ফোন করলে আবার তারা এসে ধরে নিয়ে যায়। তখন বুঝলে কি করে যে আসছিল ওরা? ওর পার পর থাকে, তারপরে পার পর ধরলে পায়ের ছাপ, পাঁচ ছাপটা পাওয়া যায়, পাঁচ ছাপটা যখন পাবে তখন হচ্ছে আমরা তখন বলবো যে এই বাঘ এসে, তারপরে খোঁজাখুঁজি চললো, তখন ওই সবাই সতর্ক। ফরেস্টার সতর্ক থাকলাম, থাকার পর ফরেস্টার এসে ধরে নিয়ে যায়। ওইটাও এসে ধরেছে, এখানে ধরেছে না পালিয়েছে আবার বাঘ? না এটা ঘুরে চলে গেছে, তারপর অন্য জায়গায় ও বাঘগুলো ধরেছে, বাট এখান থেকে ঘুরে পালিয়েছে। এখানে ঘুরে চলেছে। কেন বসের গাড়ি তো গত বছর না তার আগের বছর ওরকম বসে গাড়ি খেয়েছিল, সে ফরেস্টার বাঘ দাবড়ে নিয়ে আসছে। এখন এই কলমচা বাগান ছিল, কলমচা বাগানে একজন কাজ করছে, ঠিক আছে, কলমচা বাগানে কাজ করছে, সে বলে বাঘ বাঘ, ওর তারা ফরেস্টার চিৎকার করে আসছে, বাঘ। এখন সেইখানে যে লোকটা যে ছিল সে বলে বাঘ আসতে, যখন আমি গাছে উঠে সে উঠে একটা সোনা ডাঁটি গাছ, খুব হালকা গাছ, সেই গাছের গোড়ায় সে উঠে সে আগায় উঠে আছে, আর বাঘ এসে গাছের গোড়ায়, সেই গাছের গোড়ায় বসে আছে। ওই লোকের নিচে না নিতে পারে না, মানে সে তো গাছের আগে বসে আছে, ফরেস্টার এখন ছুটে এসে বলে এই লোক গাছে আছে, বাঘ নিচে গোড়ায়। তখন ওরা কি করে, তখন ওই বাঘকে বাড়ি করতে ছুটে আসে আর কি। আসার সঙ্গে ওই ফরেস্টারের লোককে একদম চাপা দিয়েছিল, ওই আটক করেছিল, দিতে না সে বেঁচেছে বা সে তেমন একটু করতে পারে না। ধোয়ার পরে হচ্ছে আবার ওখান থেকে সেই লোকটা আবার বাঘ তখন আবার সরে যায়, দিয়ে আবার সেখানটা জাল টাল ঘেরা হলো, জাল টাল ঘিরে টেরে আবার সেখানটা আবার একদিন ভোর ছিলাম ওখানে। মানে তুমিও গেছিলে? আমার দেখতে গেছিলাম। আচ্ছা, মানে আনাগোনা আছেই তাই তো? তুমি নিজে জঙ্গলে ওই যে 5 জন মিলে গেলে মধুবার, তো ওইবার তোমার সাথে দেখা, ওই যা বাঘ আমার দেখা। ওই ছায়া দাঁড়িয়ে বললেই হবে। সব লোক সব এই সুন্দরবনের জঙ্গল যায়। এই রাস্তাটা কোথায় গেছে? এটা তো সুন্দরবনের জঙ্গল ঘেরা এই রাস্তা, নদী বাঁধ, এটা নদী বাঁধ। আগে কালীপদ, হ্যাঁ লোক তো ঘাটে দেখছি না। বাহ, এই মন্দিরটা কত সুন্দর। এটা আছে বনবী থান, শীতলা থান, সব রকম ঠাকুর আছে এখানটা। এটা আছে লাট, এতে যে লাটে যে যখন ছিল জঙ্গল, আচ্ছা, তবে থেকে জঙ্গল এই ঠাকুর, এই মন্দির। হ্যাঁ অনেক দিনের মন্দির, 60 বছর। হ্যাঁ আগে ছিল 60-70 বছর, আর বেশি হবে। মানে যখন হচ্ছে যুগ উল্টানোর পর, তারপর সে যে ইংরেজরা যখন ছিল তখন করে মন্দির, তারা হচ্ছে চলে গেছে, চলে যাওয়ার পরে হচ্ছে তারপরে আবার হচ্ছে এদের যে ফ্যামিলি ছিল, এরা ফ্যামিলি এবার তবে থেকে এবার পূজা আস্তি করতো। তারপরে আবার ঠাকুর থান টান আবার বাঁধলো, বেঁধে আর এবার দাদা বা ওই যে যার ওই মাথা তুলে নিয়েছে ওইটা বলবে? না এই যে কিছু আচ্ছা বলো, তাহলে বলো, এটাই বলো। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। আর আজকে যেহেতু পূর্ণিমার কোটাল, জল এই অবধি উঠে এসছে, আর এই প্যাসেজটা দিয়ে সোজা বেরোলেই সামনে নদী, নদীর ওপারেই বাঘের জঙ্গল। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অথবা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সামনে একটা বোট যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে।
এটা কিন্তু অ্যাকচুয়ালি নদীর অংশ, মানে চর। আজকে কোটাল খুব জোরালো কোটাল, এর জন্য জল চলে এসছে এতটা। নদী ওই যে আমার আঙুল বরাবর, এই সোজা এইখানটা থেকে হচ্ছে নদী, মেন নদীটা। আর এটা হচ্ছে নদী চর। এখন মনে হচ্ছে কি সন্ধ্যাবেলা। স্কুল ছুটি হয়ে গেছে। এদিকটাতে আপনারা দেখুন সব বড় বড় নৌকা, কোনোটা এই যে এর মধ্যে কোনোটা যায় গভীর সমুদ্রে, আর এই ছোটোগুলো যায় কাছাকাছি, কিন্তু সবই হচ্ছে মাছ কাঁকড়া ধরা পেশা। আমি জুম করছি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন সব বড় বড় মাছ ধরার ট্রলার কোথায় গেল, ঢেকে গেছে এটা গাছের পেছনে। আর ওই ছোটটা দেখুন, এই যে 52,000। বাবা 20 নম্বর 52,000 বিঘা। এইটা 20 নাম্বার। বাহ, বাট বাঘ আছে ওতে। বাঘ তো অবশ্যই আছে। কতদিন আগে? গত